তো প্রথমে হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে? তো টাইটেল নিয়ে কি আমি এর আগে আপনাদেরকে বলেছি যে একটা টাইটেল কেমন হয়? আচ্ছা, ঠিক আছে। তো আপনি এখানে আপনার গিগের টাইটেলটা দেন। সবাই একটা নিজের ইউনিক গিগগুলো রিসার্চ করবেন, দেন এখানে একটা টাইটেল দিবেন সবাই। আলাদা একটু টাইটেল হলে ভালো হয়, ঠিক আছে? সবার একটা ইউনিক টাইটেল থাকতে হবে। এবং একটা টাইটেল ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার্স এর মধ্যে হতে হবে। তো এনার হচ্ছে 52 ক্যারেক্টার্স এর মধ্যে হয়েছে। আই উইলটা কাটান, আই উইল দেওয়াই থাকবে অটোমেটিক্যালি, এই আই উইলটা আপনাকে দিতে হবে না, আই উইলটা কাটিয়ে দেন, ঠিক আছে? আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ, মানে আপনি ক্রিয়েট করবেন এবং ম্যানেজ করবেন। এটা হচ্ছে আমার গিগ টাইটেল। দেন হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে যান। ক্যাটাগরি আমার কি? ডিজিটাল মার্কেটিং। সাব ক্যাটাগরি কি হবে আমার? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কারণ আমি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব। আচ্ছা, দেন নিচে যাই। দেন হচ্ছে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপটা কেমন হবে? প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। আমি একটা পেজের এতটুকুই শিখেছি। আচ্ছা, দেন হচ্ছে প্ল্যাটফর্ম টাইপ, আমি কোথায় এটা কাজ করব? সাধারণত ফেসবুকেই করব। দেন ফেসবুক দেন, প্রথমটা টিকমার্ক দেন। আচ্ছা, এবার নিচে যাই। এবার হচ্ছে সার্চ ট্যাগ, যে মানুষ কি লিখে সার্চ করলে আমার পেজটা শো করতে পারে, কি কি লিখে সার্চ করতে পারে। তো আমরা এখানে একটা গিগ যখন আমরা রিসার্চ করি, যখন একটা গিগ গুলো আমরা দেখলাম, তখন আমি কিন্তু লিখেছিলাম ফেসবুক বিজনেস পেজ বা ফেসবুক পেজ। তো এইগুলোই হচ্ছে সার্চ ট্যাগ, এগুলো আমরা এখানে দিব। ম্যাক্সিমাম 5টা ট্যাগ দিতে পারবেন, এবং একটা ট্যাগে 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, 21 ক্যারেক্টার হওয়া যাবে না, ঠিক আছে? তো এখানে আপনি ফেসবুক পেজ দেন। ফেসবুক পেজ, যে নিচে আসছে এটা দেন। আচ্ছা, দেন হচ্ছে ফেসবুক, ফেসবুক দিয়ে নয়, এবার দেন বিজনেস পেজ। বিজনেস পেজ দেন। ইন্টার দেন। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন যে ফেসবুক পেজ, বিজনেস পেজ, আর কি ট্যাগ দেওয়া যায়, মানুষ আর কি লিখে সার্চ করতে পারে, ঠিক আছে? তারপর যেটা দিতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন। ভাইয়া কয়টা দেয়া যায়? এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার 5টা দেওয়া যায়। ফেসবুক পেজ দিলাম, বিজনেস পেজ দিলাম, দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিলাম, ফেসবুক ফ্যান পেজ দেন। তো আচ্ছা, এবার লেখেন পেজ ক্রিয়েশন। পেজ CREA TION। ইয়েন কেন দিচ্ছেন ভাই? TION দেন, ইয়েন কাটান। হ্যাঁ, পেজ ক্রিয়েশন, এবার এন্টার দেন। আচ্ছা, এবার উপরে যান, সব উপরে যান। তো আমি একটা গিগের টাইটেল দিলাম যে আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ। সে হয়তো ম্যানেজ করবে। ম্যানেজের বিষয়টা হচ্ছে কি, অনেকের বলতে পারেন যে ম্যানেজটা দিয়ে আসলে কি করবেন। ম্যানেজটা দিয়ে যেটা হবে, যে আপনি আপনার ক্লায়েন্টকে, আপনার ক্লায়েন্টের যে পেজ, সেখানে পোস্ট করবেন 3 দিনের জন্য, বা 3 দিনের জন্য যতগুলো কমেন্ট আসবে সেগুলো অ্যান্সার দেবেন, এই টাইপের। যে আমি নিজে তার হয়ে পোস্ট করে দেব, কমেন্ট আসলে কমেন্টের অ্যান্সার দেবো, মেসেজ আসলে মেসেজের অ্যান্সার দেবো। এই হচ্ছে বিষয়। পুরো ম্যানেজটা আপনাকে করতে হবে, সেটা
ম্যানেজার বিষয় যদি এমনটা আছে, এখন বলতে পারে যে, ভাই কিভাবে কি পোস্ট করব, তার ওয়েবসাইটের বা সে একটা পণ্য দিল বা সে কিছু বলে দিল, তখন আপনাকে ওটাকে আই ক্যাচি করে পোস্ট দিতে হবে। ঠিক আছে? ফেসবুক পোস্ট তো আমরা সবাই দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে একটা গিগের আমরা প্রথম ওভারভিউতে কি কি থাকলো? টাইটেল। টাইটেল আমরা দিলাম আই উইল ক্রিয়েট এ ম্যানেজার ফেসবুক বিজনেস পেজ। এখানে ম্যাক্সিমাম হচ্ছে 80টা ক্যারেক্টার্স পর্যন্ত দিতে পারবেন, তবে 80 ক্যারেক্টার্স যাবেন না। যদি পারেন তো 50 to 60, মানে 50 থেকে 60টা ক্যারেক্টার্স এর মধ্যে আপনারা একটা গিগের টাইটেল বানাবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, ডিজিটাল মার্কেটিং এর ভেতর পড়ছে। তারপর হচ্ছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন হচ্ছে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ হচ্ছে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, মানে আমরা একটা পেজ ক্রিয়েট করব, অর্থাৎ প্রোফাইলটা পুরোটা সেটআপ দিব আর যাবতীয় কিছু। গিগ মেটা ডেটা, এখানে বলছে প্ল্যাটফর্ম টাইপ, আমি ফেসবুকেই এই কাজটা করে দেব, সার্ভিসটা দিব। দেন নিচে যাই। আচ্ছা, ঠিক আছে, বিষয় না, এটা দেখা যায় আমরা কি করি লাস্ট পর্যন্ত। দেন হচ্ছে সার্চ। এটা হচ্ছে আনিসুর রহমান ভাই, স্যার অনেক চেষ্টা করলাম কিন্তু ভালো স্কিলস দিতে পারলাম না। আচ্ছা, হয়তো কোনো প্রবলেম হচ্ছে, ব্যাপারটা আপনি দেখে নে কিভাবে কি করা যায়। ঠিক আছে, তো বলে দেবো অবশ্য। ইংলিশ টেস্ট দরকার হলে আমরা দিব, সাপোর্ট টিপে গিয়ে ইংলিশ টেস্টটা দিবেন আপনারা। সার্চ ট্যাগস হচ্ছে ফেসবুক পেজ আছে, বিজনেস পেজ, দের হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমরা অর্থাৎ এই সার্চ ট্যাগস মানে কি, এটা হচ্ছে কি যে বায়ার কি লিখে সার্চ করলে আপনার গিগ গুলো শো করবে। এখন বায়ারের ফেসবুক পেজ দরকার, সে তো ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করবে বা ফেসবুক পেজ লিখে সার্চ করবে। তো উনি যা লিখে সার্চ করতে গেল যাতে আমাদের গিগটা সবার সামনে আসে। তো এইগুলো আমি আবারও বলছি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে রিসার্চের বিষয়। কেউ হেলাফেলা করে এই হুবহু বসিয়ে দিবেন না। সবাই সবাই গিগ গুলো রিসার্চ করবেন, 20টা 25টা গিগ রিসার্চ করে তার একটা সারমর্ম নেবেন। সেখান থেকে আপনি ইউনিক টাইটেল বের করবেন, ইউনিক ডেসক্রিপশন বানাবেন, ইউনিক সবকিছু হেরে নিয়ে আসবেন। এটা হচ্ছে বিষয়। তারপর সেভ এন্ড কন্টিনিউতে যান আপনি। সেভ এন্ড কন্টিনিউতে যান। আচ্ছা, এখানে কি বলছে? আচ্ছা, নিয়ে নিচ্ছে। এরপর আমাদের 2 নম্বর অপশন হচ্ছে প্রাইসিং, যে আমি এই গিগের জন্য আমি ফেসবুক বিজনেস পেজ যে ক্রিয়েট করে দেব, সেটার জন্য কেমন প্রাইসিং হতে পারে সেটা আর কি। তো এখানে আবার প্রথমে হচ্ছে 3 প্যাকেজ। আমি 3টা প্যাকেজে একটা গিগের প্রাইস দিতে পারবো, তাই না? প্রথমটা হচ্ছে বেসিক প্যাকেজ, দ্বিতীয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং 3 নম্বরটা হচ্ছে প্রিমিয়াম। অর্থাৎ বেসিকটা হচ্ছে লো, স্ট্যান্ডার্ড হচ্ছে মিডিয়াম, দেন প্রিমিয়ামটা হচ্ছে সবচাইতে যেটা ভ্যালুয়েবল, মূল্যবান সেইটা। তো আমাদের এখানে অনেকের 3 প্যাকেজ নাও আসতে পারে, তখন আপনারা কি করবেন? তো 3 প্যাকেজটার ওখানে একটু ক্লিক করেন তো, ওপরে যেটা লেখা আছে 3 প্যাকেজ। আচ্ছা, এখানে ক্লিক করেন তো অনেকের অপশন এমন আসতে পারে, তবে ওই 3 প্যাকেজে ক্লিক করে 3টা প্যাকেজ নিয়ে আসবেন। 3 প্যাকেজে ক্লিক করেন। আচ্ছা, এই যে আমাদের এটা এমন থাক। প্যাকেজের প্রথমে বেসিকের নিচে লেখা আছে নেম ইউর প্যাকেজ। এই যে বেসিক প্যাকেজে আপনার প্যাকেজের নেম কি দিবেন। তো অনেকে শুধু বেসিক দেয়, আবার স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম স্ট্যান্ডার্ড দেয়, আবার প্রিমিয়াম প্যাকেজের নাম প্রিমিয়াম দেয়, আবার অনেকে কি করে লেভেল 1, লেভেল 2, দেন লেভেল 3। ঠিক আছে? এইভাবে আবার অনেকে কি করে যে সিলভার, গোল্ড, সিলভার, গোল্ড, প্লাটিনাম এই টাইপেরও দেয়। তো আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। হ্যাঁ, এভাবে আপনি আপনার বুঝাইতে পারলেই হলো যে এটার চাইতে এটা ভালো, এটার চাইতে এটা ভালো। তো বেসিক প্যাকেজে দেন, আপনার প্যাকেজের নেম দেন, বেসিকই দেন দরকার হলে, বা লেভেল 1 দেন, এজ ইউর উইশ। বড় হাতের বি দেন, বেসিকটা বড় করে লেখেন। আচ্ছা, SIC ওপরে আছে তো।
বেসিক কাটান সমান কাটান হয়ে গেছে তো, সি দেন। আচ্ছা, দেন স্ট্যান্ডার্ডের নিচে স্ট্যান্ডার্ড লিখেন। স্যার সবগুলো কি ক্যাপিটাল দেবো? দিতে পারেন, দিলে ভালো হয়। উপরে বানানটা আছে, ওটা দেখে দেখে লিখতে পারেন। বেসিক, আমার বেসিক প্যাকেজের নাম বেসিক দিলেন, স্ট্যান্ডার্ডের নাম স্ট্যান্ডার্ড দিলেন, দেন প্রিমিয়ামের নাম আমি প্রিমিয়াম দিলাম। দেন হচ্ছে আমাদের আমি এই প্যাকেজে কি সার্ভিসটা দিব, হ্যাঁ, আমাকে এইটা এখানে বলে দিতে হবে। মানে আমি বেসিক প্যাকেজের মধ্যে আমি কি ধরনের সার্ভিস দিব, স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে আমি কি ধরনের সার্ভিস দিব, আর প্রিমিয়াম প্যাকেজের মধ্যে আমি কি ধরনের সার্ভিস দিব। বেসিক প্যাকেজে আপনি যেটা করবেন, আহ, যে একটু কম সার্ভিস থাকবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে বেসিকের সাথে আরো এক্সট্রা কিছু থাকবে, এবং প্রিমিয়াম প্যাকেজে স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে আরো এক্সট্রা কিছু থাকবে। তো বেসিকে আমরা কি দিতে পারি, একটা ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করে দিতে পারি। তো আমরা লিখি ফেসবুক পেজ ক্রিয়েট, ছোট হাতের লিখে দেখলো, এফটা বড় হাতের থাক, বাকিগুলো ছোট হাতের। ফেসবুক পেজ ক্রিয়েট, CREATE, ই দেন, টি, হ্যাঁ, প্লাস। আর কি দেওয়া যায় তাকে বেসিক প্যাকেজে, আর দেওয়া যায় যে ভ্যানিটি ইউআরএল, VA, আচ্ছা VA, ভ্যানিটি কি? মানে ইউনিক আলাদা ইউআরএল তাকে দিব, সে যেটা চায় তার চাহিদা অনুযায়ী। VANITY ইউআরএল, ইউআরএল। হ্যাঁ ইউআরএল। এটা আমি বেসিক প্যাকেজে দিলাম, ঠিক আছে। ফেসবুক পেজ ক্রিয়েট এবং ভ্যানিটি ইউআরএল, আমরা একটা পেজ তাকে ক্রিয়েট করে দেবো এবং ইউআরএল তাকে দিব। অথবা আরেকটা জিনিস দেওয়া যেতে পারে, কারণ আপনার গিগের টাইটেলটা ছিল যে আই উইল ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ। তো এখানে ভ্যানিটি ইউআরএল এর আগে প্লাস চিহ্নটার আগে, প্লাস চিহ্নটার পরে আরেকটা দেন। হ্যাঁ, দেন দুই প্লাসের মাঝে একটা ক্লিক করেন। হ্যাঁ, দেন করছি তো স্যার। দেন লেখেন ফুল কাস্টমাইজেশন, ফুল কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন, আচ্ছা ওখানে ডান ক্লিক করেন, কাস্টমাইজেশন বানানটার ওখানে একটা ডান ক্লিক করেন লালের নিচে, তাহলে আমাদের উপরে ভালো বানানটা চলে আসবে, এর বানানটা ভুল গেছে। আচ্ছা, কাস্টমাইজেশন ভ্যানিটি দেন। আচ্ছা, দেন, আর ফুলের আগে একটা স্পেস দেন, ক্রিয়েটের পরে একটা স্পেস দেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি কি দিলাম এখানে, ফেসবুক পেজ ক্রিয়েট প্লাস ফুল কাস্টমাইজেশন, প্লাস দেন কাস্টমাইজেশন পর প্লাস কয়, প্লাস ভ্যানিটি ইউআরএল। আচ্ছা, দেন আর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এটা করব, লেখেন বেসিক প্লাস, অর্থাৎ বেসিকে যা দিচ্ছি তার সাথে অটোমেশন মেসেজ, অটোমেশন মেসেজ, প্লাস CTA বাটন, বড় হাতের CTA,
BUTTON। আচ্ছা, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ। বেসিক প্লাস কেন? কারণ বেসিকে যে প্যাকেজের যে আমি দিয়েছিলাম ওইটা আমি স্ট্যান্ডার্ড প্যাকেজেও দিব। ঠিক আছে, তার হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়াম প্যাকেজে আপনার যেটা হবে আপনার টাইটেল অনুসারে, কারণ আপনার টাইটেলটা দেখলাম যে আই উইল ক্রিয়েট এ ম্যানেজ, তাহলে আমি এখানে দেব স্ট্যান্ডার্ড প্লাস। আচ্ছা, দেন এবার হচ্ছে নিচে যাই আমরা, ডেলিভারি টাইম। এখানে ডেলিভারি টাইম বলতে আপনি কয় দিনে ডেলিভারি দিবেন সেই বিষয়টা। এখানে আমরা কয় দিনের জন্য ডেলিভারি দেবো, একটা পেজ ক্রিয়েট করতে আর ফুল কাস্টমাইজেশন করতে আমার কতদিন লাগতে পারে? একদিনই তো হবে, কিন্তু 2 দিন দিই। আপনি একদিনই দেন, তাকে আপনি একদিনই দিয়ে দেবো। একদিন দেবো। হ্যাঁ, একদিন দেন। আচ্ছা, দেন তারপরেরটা দেন। তারপরটা 2 দিন। 2 দিন দেন। আচ্ছা, তারপরেরটা 2 দিন কেন? কারণ বেসিক অটোমেশন মেসেজ প্লাস সিটিএ বাটন এগুলো আমরা একদিনেই পারবো, তারপর আমরা এটা 2 দিনে দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে ডেলিভারি টাইম। এখানে ডেলিভারি টাইমটা 7 দিন দিতে হবে, কারণ আপনি ম্যারেজ 7 দিনের জন্য করছেন। তো আপনি এখানে 3 দিনের জন্য যদি ম্যারেজ করতে পারতেন তো সেটাও দিতে পারতেন। এর ম্যারেজ 3 ডেজ দেওয়া যায় কিনা? না, ফাইবার আজকে খুলছিলাম, দেখলাম 12 ঘন্টা দিছে। এটা কেমনে দেয়? কি 12 ঘন্টা দিছে? ডেলিভারি টাইম 12 ঘন্টার ভিতর আমরা ডেলিভারি দিব। ওইটা হচ্ছে 12 ঘন্টা না, ওইটা হয়তো আপনার গিগের ক্যাটাগরি অন্য। বিজনেস ক্যাটাগরি তো এগুলো দেওয়া যায় যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া যায়। আর এত লেট ডেলিভারি দিলি ক্লায়েন্ট। আমরা তো ফ্রিল্যান্স। এখন বিষয়টা হচ্ছে যে বায়ার আপনাকে তো হায়ার করবে না। বায়ার আপনার গিগটা দেখে হায়ার করবে, 7 দিনের জন্য আমাকে ম্যানেজ করে দিচ্ছে। তো দেন আপনি এখানে আহ, 7 দিনই দেন। হ্যাঁ, 7 ডেজ ডেলিভারি দেন। ডেলিভারি আমি 7 দিনে দেবো, কারণ তার 7 দিনের জন্য ম্যানেজ করে দিচ্ছি, এটা তো অনেক। তারপরে পেজ সেট আপ, আমরা সেট আপ করে দেবো পেজ। দেন পেজ সেট আপ দেন, প্রত্যেকটাতেই দেন। না না, এটা না, এই হ্যাঁ ডান দিকে দেন। আচ্ছা, এটা এটা অফ করেন। অ্যানালাইটিক্স ট্র্যাকিং সেট আপ এগুলো আমরা এগুলো না দিলেও হয়, তো আমরা এগুলো তাও দিই। পারবো আমরা ওয়েবসাইট ইন্টিগ্রেশন করতে। দেন অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান মানে হচ্ছে যে আপনি কাজ শেষ হওয়ার পরে বায়ারকে আর কি কিছু সার্ভিস বা টিপস দেওয়া যায়, এভাবে গ্রো করো, এটা তো এটা আমরা দিতেই পারি। অ্যাকশন প্ল্যান দেই। এরপর তো 3টাই দেন। আচ্ছা, দেন হচ্ছে প্রাইস। প্রাইস কেমন হতে পারে একটা গিগের? যেমন আমরা প্রথম প্যাকেজটা ছিল আমার কত, উপরে যাই, $5। উপরে যাই। আচ্ছা ভাইয়া, এখানে অ্যাকশন প্ল্যানটা কি? অ্যাকশন প্ল্যান অ্যাকশন প্ল্যানটা হচ্ছে যে আপনি কাজ শেষ হওয়ার পরে বায়ারকে আর কি বলে দাও যে আপনি এইভাবে পেজটা গ্রো করেন। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, বুঝছি। এটা তো এখানে একটা পেজ ক্রিয়েট করবেন, কাস্টমাইজ করবেন, তার জন্য আমরা $5 নিতে পারি। একদিনে যেহেতু ডেলিভারি করবো, নতুন সেলার হিসেবে বেশি দিব না, $5 দিই। আচ্ছা, দেন পরেরটাই হচ্ছে আমরা কি দিয়েছিলাম, পরেরটা হচ্ছে 2 দিন ডেলিভারি দিয়েছিলাম। বেসিক প্যাকেজের সাথে থাকছে আমার অটোমেশন মেসেজ প্লাস সিটিএ বাটন। 2 দিন ডেলিভারি, আমরা এখানে $10 দিই। আচ্ছা, দেন এবার আমরা ওপরেরটায় যাই, লাস্টেরটাই। 7 দিনের জন্য আমরা ম্যানেজ করবো, যেহেতু 7 দিনের জন্য আমরা একটু প্রাইসটা বেশি লিখবো। $10, আমরা এখানে $30 দিয়ে দিই। ঠিক আছে, যে কোনো বায়ার যদি এটা আবার চুজ করে দেন আমি $30 এটা দিব। তো $5, $10 অ্যান্ড $30। আমি এখানে $30 কেন দিলাম, কারণ আমার
7 দিন একটা ব্যাপার থাকে, 7 দিনে 5 6 30 হয়, 2 দিনে 5 2 10 হয়, মানে এই গুড়ি টাকা গেলেও কিন্তু আমার একটা সিস্টেম বিল থাকছে। তো এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে? না, আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাড এক্সট্রা সার্ভিস। এখানে আমরা আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি আর অ্যাডিশনাল প্ল্যাটফর্ম। তো এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি মানে হচ্ছে কি, যে আপনি 2 দিনের যেটা কাজ এটা আপনি একদিনেই দিবেন, তার জন্য আপনি কত ডলার এক্সট্রা নেবেন সেটা। তো আমি এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে বেসিক প্যাকেজ তো একদিনেই দিব, তো এটা তো আর কমার কোনো কিছু নেই। স্ট্যান্ডার্ড প্যাকেজটা আমরা 2 দিন দিয়েছিলাম, কিন্তু এটা ওয়ান ডে দিয়ে না, ওয়ান ডে দিয়ে না, এটা তো ওয়ান ডে আছে। আপনি যদি কোনো প্যাকেজ এখন কমাইতে চান সেটা করবেন। স্ট্যান্ডার্ডে আমরা 2 দিন দিয়েছিলাম, কিন্তু ওই কাজটা আমরা একদিনেই করে দিতে পারি। তো সিলেক্টে ক্লিক করি। হ্যাঁ, ওখানে আমরা অন ডে করে দেবো, 2 দিনের কাজ ছিল, এটা ডেলিভারি ডেট 2 ছিল, আমরা দিয়েছিলাম। দেন ফরেন এক্সট্রা কত ডলার এক্সট্রা নিবো আমরা এখানে, তার জন্য $5 এক্সট্রা নিব। আচ্ছা, আর প্রিমিয়ামে আমরা কিন্তু 7 দিন ডেলিভারি দিয়েছিলাম, এবং 7 দিন যেহেতু ম্যানেজ করবো, তাহলে এটা আমার কমার সুযোগ নেই। আচ্ছা, এখানে অন ডে ডেলিভারি দিলাম এবং $5 এক্সট্রা নিলাম তার বিনিময়ে। আমি যদি এখানে ম্যানেজ না করতাম, তাহলে আমি এখানে 3 নম্বরটা আমি কমাইতে পারতাম। যেহেতু ম্যানেজের ব্যাপার 7 দিন, তার কারণে আমি সেখানে আর কমাইতে পারলাম। 7 দিন তো আমাকে ম্যানেজ করতেই হবে, আর আমার ডেলিভারি ডেও আমি দিয়েছি 7। তো এই পর্যন্ত বুঝতে আসলে এই এই পার্টটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে, বা কোনো কোয়েশ্চেন থাকলে দিতে বলতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে বলতে পারবো না এটা আমি। হ্যাঁ, এটা কেউই বলতে পারবে না কতদিন পর আপনি কাজ পেতে পারেন। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কপাল। ঠিক আছে, কেউ 2 দিনে কাজ পেয়ে যায়, কারো 2 মাস লাগে। বিষয়টা এমন। অনলাইনে থাকতে হবে, যেগুলো বলবো সেগুলো পালন করবেন, টিপস গুলো ডে বাই ডে দেখবেন, দেন আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কেমন। জি, তো বেসিক। আসলে তাহলে জি, সবাই ওই যারা বলেন। আচ্ছা, দেন স্ট্যান্ডার্ড তো পার হয় অনেকে বলে প্রিমিয়াম। দেন এবার নিচে যাই আমরা। জি, বলেন, কার প্রশ্ন আছে বলেন। ওই অনেকে বলে আর কি, যে মানে আমাদের ট্রিক্স আছে, টিপস আছে, যে 2-3 মাসে 6 মাসে শিখানোর পরে কাজ পেয়ে যাবেন, ওগুলো ভাই আপনি অনেক চমকদায়ক কথা। টাকা আর্ন করতে পারবেন, এই না না, ধরনের কথা বলে। যেখানে টাকার কথা থাকে, যেখানে ফিউচারের কথা থাকে, যেখানে ক্যারিয়ারের কথা থাকে, ওটা বলতেই সহজ লাগে, কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু এটা কখনোই সহজ না। টাকার কথা, ক্যারিয়ারের কথা, ফিউচারের কথা যেখানে থাকে, সেই জিনিসটাই কিন্তু হচ্ছে কঠিন একটা বিষয়। সেটাতে লেগে থাকতে হবে, শ্রম দিতে হবে ধৈর্য সহকারে। দেন বলতে তো 6 মাসের যতটা ভিতরে সহজ, কাজ পেয়ে যাবে, ছয় এটা মাসের ভিতরে কাজ পেয়ে যাবে, মানে এমন ভাবে শেখাবে, এই ধরনের একটা গ্যারান্টি ওয়ালা কতগুলো ফ্রিল্যান্সার আছে, ওরা বলে। 6 মাসের ওরা মধ্যে, না পেলে আমি কিভাবে বলি কাজ? 6 মাসের মধ্যে আপনি কাজ পাবেন। আমি যেভাবে বলে দেবো আপনি 6 মাসের মধ্যে কাজ পাবেন, এটা আমি বলতে পারি। কিন্তু ভাই যদি কপালে না থাকে আপনার, তাহলে পাবেন না। আল্লাহ যদি আপনাকে না দেয়। আমি সব ধরনের সবকিছু বলে দেবো, যারা ফলো করবে তারাই কাজ পাবে। আমি আগের ব্যাচের গিগ গুলো আমি এখনো পাই নাই, যে তারা গিগ মাত্র একজনই পাবলিশ করেছে, 2 জন, আর কেউ নাই। মানে এই পর্যন্ত কিন্তু কেউ গিগই পাবলিশ করছে না। তো এইভাবে যদি তারা জি, জি। পিছিয়ে থাকে, দেন যদি বলে 6 মাস হয়ে গেল এখন ইনকাম করতে পারলাম না, তাহলে তো ব্যাপারটা। না, যদি কাজ, যদি যদি কাজ করে, যারা পাবলিশ করেছে, যারা লেগে আছে, জি, তারা পাবে। তারাও তো পাবে এরকম তো গ্যারান্টি নেই। না, গ্যারেন্টি নেই। এটা হচ্ছে গ্যারান্টি নেই তো সম্পূর্ণ কিভাবে কপালের গ্যারান্টি বিষয়, কিভাবে দেবে? তাকদিরের বিষয় ভাই। হ্যাঁ, ওরা হ্যাঁ। গ্যারেন্টি দিচ্ছে, এটা হচ্ছে ভর্তি করার জন্য, এটা তাদের লাভের জি, জন্য, তাদের নিজের স্বার্থের জন্য গ্যারেন্টি দিচ্ছে। তবে এটাই এটা বলতেছি বলা আমি। যায় যে পরিশ্রম করেন, লেগে থাকেন, পারবেন। হ্যাঁ, সবাই কাজ পায়। যে টপ রেটেড একসময় নিউ সেলার ছিল, সেও তো পাচ্ছে। মার্কেট প্লেসে বায়াররা যদি আপনাকে দিবে কি না দিবে, এটা তো মার্কেট প্লেসের বায়ারের ব্যাপার। জি, সেটাই। আপনি আপনার, যত জি, ট্রিক্সই করেন না কেন, জি, জি, যত সেটাই। টিপসই দেন না কেন, এটা তো বায়ারের ব্যাপার। জি, বাইরের ব্যাপার। তো ভাই এবার সেভ এন্ড কন্টিনিউ, আজ উপর থেকে আমরা আবার দেখে আসি কোথায় কোনো ভুল আছে কিনা, আর কারো কোনো কোয়েরি কোশ্চেন আছে কিনা। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম।
আর ফ্রিল্যান্সিং শিখতে গেলে সবসময় একটা সঠিক গাইডলাইন প্রয়োজন। যতটা সহজ বলে ইনকাম করে, ভাই ইনকাম করে, চাচা ইনকাম করে অনলাইন থেকে, তারা একদিনে হয় নাই, তার একটা সময় দিয়েছে। আমি প্রতিদিন বলি কথাগুলো, বলতে হয়। আসলে কিন্তু এটা সহজ নয়, যেখানে টাকা পয়সার কথা থাকে সেটা কিন্তু অত সহজে আসবে না। একটু লেগে থাকবেন, পরিশ্রম করবেন, ভেঙে পড়বেন না, তাহলে হচ্ছে। আপনি যদি ভেঙে পড়েন 2 মাস পরে, তো আপনার 2 মাসের শ্রমটা মানে বৃথা গেল। হ্যাঁ, এটা আপনাকে আরো কষ্ট দেবে। 2 মাসের শ্রম আবার এমনি এমনি যাবে কেন, তার জন্য আমি আরো 2 মাস লাগবে। টোটাল 4 মাস যখন হয়ে যাবে, দেখবেন যে মানে এইরকম টেন্ডেন্সি যদি থাকে, তাহলে দেখবেন যে ইনকাম হবে। হ্যাঁ, তো নিচে যাই ভাই, নিচে যাই আমরা, তারপর 7 কন্টিনিউ যেতে যাই, নিচে যাই। আচ্ছা, এবার হচ্ছে ডেসক্রিপশন। আপনার ডেসক্রিপশনটা কপি করে এখানে আনেন, ছোট ছোট করে কপি করেন, সম্পূর্ণটা কপি করেন। নোট নোট কাটান, নোট কাটান, হাই দেওয়ারও কাটান, হাই দেওয়ার দরকার নাই। বিজনেস, ফেসবুক বিজনেস পেজ থেকে শুরু করেন, তারপর ফার্স্ট পার্টটুকু নেন। হ্যাঁ, 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 দেন। আমি যেভাবে এসি অপটিমাইজ ডেসক্রিপশন লিখতে বলেছি, আপনি কি লিখেছেন ওইটা? আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে পেস্ট করেন এখানে। আচ্ছা, আই উইল ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ফর, আচ্ছা এখানে ফেসবুক বিজনেস পেজ, এই কথাগুলো মনে হচ্ছে অনেক বেশি এখানে লিখে ফেলছেন আপনি। আই উইল ক্রিয়েটটা কাটে দেন, এটার দরকার নেই। হ্যাঁ, এটা কেটে দেন। আই উইল ক্রিয়েট এই লেয়ারটা কেটে দেন, তো নিবে না। 4 বারের বেশি একটা ওয়ার্ড হয়ে গেলে ভাই সিলেক্ট করেন, তখন ব্যাক স্পেস দেন, তাহলেই তো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর ক্রিয়েটিং এর আগে একটা দেন, ব্যাক স্পেস দেন, ক্রিয়েটিং এর আগে ক্লিক করে উপরে নিয়ে যান ওটা। আচ্ছা, ঠিক আছে, এবার একটা স্পেস দেন। আচ্ছা, দেন নিচে আসেন, দেন আবার কপি করেন বাইরের থেকে। জি ভাই, সার্ভিস নিয়ে আসেন। সাজাইতে হবে না, সাজানো আছে, জন্য প্রবলেম নেই। এই অ্যাডিং গুগল ম্যাপস এটা দিয়ে না, অ্যাডিং গুগল ম্যাপস এটা আমরা দিব না। আপনি কপি করে হয়তো নিয়ে এসেছেন, কোথা থেকে পারেন নাকি এটা? তাহলে থাক, পারলে তো ভালো, পারলে দিবেন। এখানে ইওর বিজনেস এর নিচে একটা স্পেস দেন। হ্যাঁ, আচ্ছা, দেন মাই সার্ভিস এর নিচে আরেকটা স্পেস দেন। মাই সার্ভিসটা মার্ক করেন, সিলেক্ট করেন, দেন বি তে ক্লিক করেন, বিতে মানে বোল্ড। আর ওই যে লাইটের মতো যেটা চিহ্ন, ওইটাতে ক্লিক করেন, তাহলে হাইলাইট হয়ে যাবে। আপনার ওই আপনার ওই ডটটা তো চলে গেছে, ডট ডট দুইটা এখনো আছে, ডট দুইটা তো হলো না। বিতে ক্লিক করেন, দেন হাইলাইট করেন এটাও। দেন ক্রিয়েট এন্ড সেট আপ প্রফেশনাল অফ বিজনেস পেজ, এটাকে পুরোটা সিলেক্ট করেন। দেন ক্রিয়েট এন্ড সেট আপ প্রফেশনাল বিজনেস পেজ, এটাকে মার্ক করেন। আচ্ছা, মার্ক করার পরে ওই যে উপরে দেখেন, ওই যে দুইটা কলাম আছে, ওইটা না, তার পাশেরটা, সব ডান দিকটা, হ্যাঁ এটা দেন। এটা হচ্ছে ডট ডট ডট, আর তার পাশেরটা হচ্ছে 1 2 3। হ্যাঁ, আমরা এটা দিই, ঠিক আছে। হ্যাঁ, সবগুলাই দেন। আর ওই যে পাশে একটা করে ছোট আছে, ওটা বুঝতে হবে তো, ছোট ফুল স্টপ যেটা আছে ওটাকে রিমুভ করেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, দেন বাকিটুকু নিয়ে আসেন এবার। ভাত দেবে? ভাত নিয়ে চলে যাবো নাকি? আচ্ছা, এরপরে নিচে যান। এরপর নিচে যান, নিচে যে লেখেন, আর কিছু তো নাই, লেখেন প্লিজ। আমি লিখে দিচ্ছি। বিফোর প্লেসিং অ্যান অর্ডার, আমি এটা লিখে দিচ্ছি আপনার চ্যাট বক্সে। এটা একটু কপি করেন, চ্যাট বক্সে যান। জি, কপি করেন। কপি করে, হ্যাঁ, একটা স্পেস দেন, প্লিজ এর আগে একটা স্পেস দেন। স্পেস বলতে ই করেন, নিচে নিয়ে আসেন একটা ইন্টার স্পেস দেন। আচ্ছা, দেন এই যে মেসেজের পরে একটা স্পেস দেন। আচ্ছা, দেন এবার অর্ডার পর একটা ফুল স্টপ দিয়ে প্লিজ পর্যন্ত এটা সিলেক্ট করবেন। অর্ডার পর একটা ফুল স্টপ দেন। আচ্ছা, দেন সিলেক্ট করেন পুরোটা। দেন এটা বোল্ড করেন আর হাইলাইট করে দেন। আচ্ছা, এবার থ্যাঙ্কস কে হাইলাইট করলেন? হাইলাইট করেন। হ্যাঁ, থ্যাঙ্কস কে বোল্ড করেন। হাইলাইট করতে হবে না, এটা হাইলাইট করতে হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে, না থাক, এটাও থাক। তো এই হচ্ছে আমার পুরো একটা ডেসক্রিপশন। কারো এই ডেসক্রিপশন এইভাবে লিখতে কারো প্রবলেম হবে কি? হায়ের পর একটা দেন, স্পেস দেন। হায়ের পরে, হায়ের আগে একটা স্পেস দেন তো। হ্যাঁ হ্যাঁ, হায়ের, হ্যাঁ এখানে, হ্যাঁ ওখানেই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার লেভেলটা ঠিক আছে। দেন এইটা হচ্ছে আমার ডেসক্রিপশন রেডি হলো। দেন এবার নিচে আসি আমরা। নিচে হচ্ছে এফএকিউ, মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ফ্যাক্ট। তো এফএকিউটা হচ্ছে কি, যে আপনি কিছু প্রশ্ন করবেন, দেন আপনি সেটার উত্তর দিবেন। অর্থাৎ বায়ার আপনার গিগে আসলে তার মনে যেটা প্রশ্ন থাকবে সেটা আপনি এখানে অলরেডি দিয়ে সেটার উত্তর আপনি নিজেই দিবেন। তো তার জন্য আমরা যেটা করব, যে অ্যাড এফএকিউ তে যাই, প্লাস প্লাস অ্যাড এফএকিউ তে ক্লিক করেন। হ্যাঁ, দেন ওখান থেকে চ্যাট বক্সে যান। চ্যাট বক্সে আমি দিয়েছি। না, এটা চ্যাটবট না। চ্যাটবট মানে হচ্ছে আপনি, না না, এটা চ্যাটবট না। ওই যে ক্যান ইউ হেল্প উইথ, প্রথম প্রশ্নটুকু, হ্যাঁ। চ্যাটবট এটা না। চ্যাটবট হচ্ছে কি, যে মেসেজ বায়ার দিবে নিজ ইচ্ছায়, ওইটার উত্তর সে অটোমেটিক পাবে। ভাই কপি করেন। হ্যাঁ,
এখানে দেন, হ্যাঁ দেন, দেন নিচে অ্যান্সার দেন, ওখানে অ্যান্সার দেওয়া আছে। যে এটুকু ইয়ে হ্যাঁ থেকে হ্যাঁ, ইয়েস বলুন। থেকে পোস্ট পর্যন্ত। ইয়েস নিচ থেকে সিলেক্ট করুন, পোস্ট পর্যন্ত, পোস্ট থেকে শুরু করুন সিলেক্ট করতে, হ্যাঁ পোস্ট থেকে ইয়েস পর্যন্ত যান। হ্যাঁ, কন্ট্রোল+C দেন, তাহলেই তো হচ্ছে। আর এখানে কন্ট্রোল+V দেন। তো এখানে আমার প্রশ্নটা কি ছিল, ক্যান ইউ হেল্প মি টু ম্যানেজ মাই পেজ? তো বলছে ইয়েস আই ক্যান, আই অলওয়েজ প্রিফার টু ওয়ার্ক উইথ মাই বায়ার ফর এ লং টাইম, আই ক্যান গ্রো ইউর পেজ উইথ দ্য টার্গেটেড অডিয়েন্স, আই উইল ডু দিস বাই ক্রিয়েটিং অ্যাট্রাকটিভ পোস্ট। ঠিক আছে, তো আমরা এবার অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করলে আমার এফএকিউটা অ্যাড হয়ে গেল। তো এটা আমার প্রশ্ন, and এই নিচে ডানে যে ড্রপ ডাউন চিহ্ন, ওখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার উত্তরটা আমি দেখতে পাবো। হ্যাঁ ঠিক আছে। দেন আপনি যদি আরো এফএকিউ যোগ করতে চান, তার জন্য এটাই করেন, ড্রপ ডাউনটা আপ করেন। হ্যাঁ ড্রপ আপ করেন। আচ্ছা, দেন হচ্ছে অ্যাড এ এফএকিউ, আবার যাই, আরেকটা প্রশ্ন আছে, এখন ওইটা দিন। ঠিক, ঠিক আছে। দেন অ্যাড অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন, এখানে ওই কোয়েশ্চেনটা দেন। যে আমার কাজটা শুরু করতে, একটা পেজ ক্রিয়েট করতে আমার তোর বিজনেস ইনফরমেশন লাগবে, কভার ফটো, লোগো লাগবে। ঠিক আছে, দেন এবারে এডে ক্লিক করেন। আচ্ছা, তাহলে আমার এখানে দুইটা এফএকিউ যোগ হয়ে গেল। এফএকিউ নিয়ে কারো প্রশ্ন আছে কোনো? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? তাহলে যেটা হচ্ছে, এবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা, ভেরি গুড, হয়ে গেছে। এরপর বলছে গেট রিকোয়ারমেন্ট, মানে কাজটা শুরু করতে বায়ারকে কি দিতে হবে আপনাকে, সেই জিনিসটা। তো গেট অল ইনফরমেশন নিডেড ফ্রম বায়ার টু গেট ইট, মানে তোমার বায়ারের কাছ থেকে কি কি ইনফরমেশন লাগবে সেটা। তার জন্য আমি অ্যাড নিউ কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এখানে গিয়ে আপনার কি লাগতে পারে, যেটা চ্যাট বক্সে আছে ওটা কপি করেন। ওইটাই কপি করেন। আই নিড ইউর বিজনেস ইনফরমেশন কর্পোরেট লোগো, এটা কপি করেন। আরেকটা দিয়েছি, ওটাও কপি করে নিয়ে আসেন। ফর ম্যানেজ, আমি যদি ম্যানেজ করার জন্য সে আমাকে হায়ার করে, তার যখন অলরেডি পেজ থাকবে, তাহলে আমার তখন কি লাগবে, শুধু তার পেজ অ্যাক্সেসটা লাগবে, তাই না? তাহলে এই পোর্শনটুকু কারো কোনো বুঝতে প্রবলেম আছে, কোয়েরি আছে কারো? আচ্ছা ঠিক আছে। দেন এখানে ওপর রিকোয়ার্ডটা কাটিয়ে দেন, যে বায়ারকে এটা বাধ্যতামূলক দিতেই হবে তা না, বায়ারের সাথে আমি চ্যাট করে মেসেজ করে বুঝে নিব যে আসলে কি দিতে হবে। দেন এখানে হচ্ছে বায়ার এটা কিসে দিবে, সে টেক্সট করে দিবে নাকি সে এই যে গেট ইট এ ফর্ম অফ, গেট ইন এ ফর্ম অফ, এখানে ক্লিক করেন তো এই ফ্রি টেক্সটে। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন বা আপনার যা দরকার, এটা বায়ার যিনি, উনি কিভাবে দিবে, টেক্সট করে দিবে নাকি অ্যাটাচমেন্ট কোনো ফাইল করে দিবে, পিডিএফ এ দিবে নাকি ডক ফাইলে দিবে নাকি মাল্টিপল চয়েস, অর্থাৎ তার যেটা ইচ্ছা। তো এখানে আমরা করবো ফ্রি টেক্সটেই থাক, সে আমাকে মেসেজ করবে, তার সাথে আমি কথা করে বুঝে নেবো, যদি দরকার হয় সে তখন অ্যাটাচমেন্ট দেবে। তো রিকোয়ার্ডটা আমি উঠিয়ে দিলাম, কারণ বায়ার আমার এই অ্যাক্সেস অর্ডার করে দিতে পারে, নো প্রবলেম। দেন অ্যাডে ক্লিক করি এবার। মাল্টিপল দেওয়া যায় না? মাল্টিপল দেওয়া যায় ভাই, উনার ইচ্ছা, তবে আমরা চ্যাট করে বলে দেবো, যাতে আমাদের দরকার হয় সে আমাকে মেসেজে বলে দিবে, মেসেজে দিয়ে দিবে ডক ফাইলটা, তাহলেই হচ্ছে। অ্যাড দেবো স্যার? হ্যাঁ, অর্ডার করার সময় বায়ারকে যাতে অত কষ্ট করতে না হয় তার জন্য। তো এই যে চলে এসছে এখানে যে আই নিড ইউর বিজনেস ইনফরমেশন কর্পোরেট লোগো ফর ম্যানেজ, আই নিড ইউর পেজ অ্যাক্সেস। হ্যাঁ, তো এবার নিচে যাই, আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা, দেন এবার যেটা আসছে গ্যালারি। হ্যাঁ, বিল্ড ইউর গিগ গ্যালারি।
মানে আমরা যে গিগ গুলো ওপেন করেছিলাম সেখানে একটা ইমেজ ছিল, তাই না? তো একটা গ্যালারিতে কি কি দিতে পারেন, আপনি ইমেজ না দিয়ে ভিডিও দিতে পারেন, এটা আরো বেশি ইফেক্টিভ। দেন আপনি যদি ভিডিও না দেন তাহলে আপনি কি দিতে পারেন, নিচে যাই আমরা, আরো অপশন আছে। তো আপনি সেটা ইমেজ আকারে দিতে পারেন, এই যে ফটো আকারে দিতে পারেন। আর একটা হচ্ছে গিগ অডিও সেট আপ করে দিতে পারেন। একটা হচ্ছে গিগ পিডিএফ, আপনি কোনো পিডিএফ এখানে আপলোড করে দিতে পারেন। আপনার গিগের যেটা গ্যালারির ইটা হবে, আইকনটা হবে। তো এখানে যেটা হচ্ছে আমরা এখানে ফটো যেহেতু তৈরি করেছি, আমরা এখানে ফটো দেব। তো ফটোটা হচ্ছে আপনি করেন, আপনার জিমেইলে যান, ডাউনলোড করেছেন, না স্যার। ডাউনলোড করেন। এই আচ্ছা, এবার যাই আমরা ব্রাউজে ক্লিক করব। হ্যাঁ, ব্রাউজে ক্লিক করি, দিয়ে ডাউনলোডে যান। হ্যাঁ, ঠিক আছে, ওপেনে করেন। আচ্ছা, এই যে আমার ফটোটা এখানে ওপেনে গেছে। অন্তর আহমেদ না আপনার নাম? মিল আছে কি নিচে ইউজার নেমটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। এবার তাহলে এই গ্যালারিতে কিভাবে কি কি দেওয়া যায় বা কিভাবে আনতে হয়, এই জিনিস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। দেন আমরা নিচে যাই, নিচে গিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা, অলমোস্ট দেয়ার। এখন আপনার ইংলিশ টেস্ট চাচ্ছে, ঠিক আছে? ইংলিশ টেস্ট না দিলে আপনি গিগটা পাবলিশ করতে পারবেন না। তো আমরা নিচে যাই আর একটু দেখি। এখানে বলছে লেটস চেক ইফ ইউ নিড টু ফিল আউট ফর্ম W9। তো আমরা এখানে বলছে যারা ইউএস পার্সন তাদেরকে একটা ট্যাক্স লাগে, ফাইবারে কাজ করুক আর যেথায় কাজ করুক। তো আমরা এখানে নো দিব, কারণ আমরা ইউএস পার্সন নই। তো নো দেন। হ্যাঁ, দেন সেভ ক্লিক করেন। বল। সবাইকে একটু সময় দেন। ভাইয়া আচ্ছা, ফেসবুক ঠিক আছে, মার্কেটিং ক্লোজ করেন এবার। জি, এবার আমরা নিচে যাই। এবার হচ্ছে পাবলিশ গিগ করতে দিচ্ছে না, কারণ আমার এখানে গিগটা টেস্ট দিতে হবে। এটা আপনাকে টেস্ট দিতেই হবে, ঠিক আছে? ইংলিশ স্কিল টেস্ট আপনাকে দিতেই হবে। তো আজকে আমরা টেস্টটা দিব না, আমরা টেস্টটা পরে দেব। তবে এখানে আপনাদের যদি গিগ পাবলিশ করার পর এই যে টেস্ট আসবে, তবে আপনাদের মনে রাখবেন যে টেস্টে ক্লিক করলে প্রায় 40টা ইংলিশ কোশ্চেন আসবে এবং 40টা ইংলিশ কোশ্চেনের মধ্যে আপনাকে 24টা কারেক্ট অ্যান্সার দিতে হবে। মানে এটা হচ্ছে টোটাল কোশ্চেন থেকে 40টা এবং মার্কস থাকে 10, এবং 6 যদি পান তাহলে আপনি অনলাইন পাস করবেন, হ্যাঁ, নাহলে কিন্তু ফেল। তো মনে রাখবেন, যদি আপনার মনে হয় যে আপনি 6 পাবেন, হ্যাঁ, 40টা কোশ্চেনের মধ্যে আপনি 24টা কারেক্ট অ্যান্সার করবেন, দেন আপনি টেস্টে ক্লিক করে এক্সাম দিতে পারেন। আপনাদের যদি ভয় হয় এক্সাম দিতে, এক্সাম নিয়ে যদি প্রবলেম হয়, কমেন্ট বক্সে জানান, এবং আমাদের এই ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন হয়ে ওখানে পোস্ট করে বলতে পারেন যে আপনার ইংলিশ টেস্ট দেওয়া লাগবে। দেন ওখানে যারা ফ্রিল্যান্সার আছে তারা আপনাকে হেল্প করবে। আমাদের যারা ফ্রিল্যান্সার আছে, আমাদের আইটি থেকে যেসব ফ্রিল্যান্সার তৈরি হয়েছে, তারা আপনাকে হেল্প করবে এই বিষয়ে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। তারা নেক্সট আমরা দেখি নেক্সটে কোনো রেকর্ড দেওয়া যায় কিনা, কীভাবে এক্সাম দেবেন সে বিষয়ের ওপর। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।